বৃত্ত চ্যাপ্টারের আরও একটি অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। চলো তাহলে আজকে প্রবলেমটা নিয়ে ডিসকাস করা শুরু করি। দেখো এই প্রবলেমটা কি বলছে, খুব বেশি কঠিন না, সহজ, ঠান্ডা মাথায় চিন্তা করো। কি বলছে, একটা বৃত্তে লেট দ্য সেন্টার অফ এ সার্কেল সি বি আলফা কমা বিটা। এখানে বলতেছে তোমার কাছে একটা সি বৃত্ত আছে, সেই সি বৃত্তের কেন্দ্র হচ্ছে আলফা কমা বিটা। ওকে, ভালো কথা। এবং ইটস রেডিয়াস মানে এই বৃত্তের ব্যাসার্ধ আর হচ্ছে অবশ্যই 8-এর থেকে ছোট। মানে আর এর কোনো এক্সাক্ট ভ্যালু বলে নাই, আর একটা রেঞ্জ দিয়ে দিছে 8-এর থেকে ছোট। দ্যাট মিনস শূন্য থেকে বড়, মানে 1 থেকে 7 এই রেঞ্জের মাঝখানে একটা ভ্যালু তুমি পাবা। ওকে, গুড। এরপরে কি বলছে, লেট ধরো 3x + 4y = 24 অ্যান্ড 3x - 4y = 32। মানে দুটা স্ট্রেট লাইন বা দুটো সরলরেখার ইকুয়েশন আমাকে দিয়ে দিছে। দিয়ে কি বলছে, এগুলো হচ্ছে দুটো ট্যানজেন্ট, মানে দুটো স্পর্শক। কার? এই বৃত্তের দুটা স্পর্শক। তার মানে তোমার কোশ্চেনে বলে দিছে তোমার কাছে একটা বৃত্ত আছে যার সেন্টার হচ্ছে আলফা কমা বিটা, রেডিয়াস হচ্ছে 8-এর থেকে ছোট, এবং তার দুটো ট্যানজেন্ট বা দুটো স্পর্শক আছে। যে দুটো স্পর্শকের ইকুয়েশন দিয়ে দিছে। এরপরে কি বলছে, এখানে আরেকটা লাইনে ইকুয়েশন দিয়ে বলছে 4x + 3y = 1, যেটা হচ্ছে এই সার্কেলের নরমাল বা কি অভিলম্ব। নরমালি বাংলা হচ্ছে অভিলম্ব, ট্যানজেন্টে বাংলা স্পর্শক, নরমালে বাংলা হচ্ছে অভিলম্ব। কি, এই লাইনটা হচ্ছে আমার একটা অভিলম্ব, এই সার্কেলের একটা অভিলম্ব। আচ্ছা, এরপরে কি বলছে, দেন আমাকে কি বের করতে হবে, আলফা মাইনাস বিটা প্লাস আর এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আলফা আর বিটা হচ্ছে কেন্দ্র, আর আর হচ্ছে ব্যাসার্ধ। তার মানে আমার কাজ কি, সিম্পল, আলফা বের করবো, বিটা বের করবো, আর বের করবো, দেন এই যোগ বিয়োগ করবো। ঠিক আছে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আলফা বিটা আর খুঁজে বের করা। তাহলে চলো খুঁজে বের করা শুরু করি। আচ্ছা, তাহলে আগে আমার কোশ্চেন পড়ছি, ছবি আঁকতে হবে, রাইট? সো ছবি আঁকার চেষ্টা করি, আসো। ওকে, তো ছবি আঁকার চেষ্টা করতেছি। এখানে একটা ট্যানজেন্ট আছে, এখানে হলুদ করে যে আরেকটা ট্যানজেন্ট আঁকি। আচ্ছা, এই ট্যানজেন্ট দুটা কিন্তু সমান্তরাল না। আচ্ছা, আমি অন্যভাবে এঁকে দিই, অন্যভাবে এঁকে দিই। এই ট্যানজেন্ট কিন্তু দুটা সমান্তরাল না। হ্যাঁ, সো এখানে কিন্তু বোঝা যাচ্ছে ছেদ করছে, আসলে ছেদ করে নেয়, আমার এখানে আঁকা ওইভাবে সুবিধার না। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কি আছে, নর্মাল মানে অভিলম্ব। আচ্ছা, অভিলম্ব অবশ্যই কি কেন্দ্র দিয়ে যাবে, এবং সেটা কি কেন্দ্র দিয়ে যাবে এবং স্পর্শকের উপর লম্ব হয়। আচ্ছা, কার উপর লম্ব হবে এটা তুমি ছবি কোশ্চেন পড়ে বুঝতে পারো। এইটা অবশ্যই এই 3x - 4y = 32 এর উপর লম্ব হবে, রাইট? সো আমি ধরে নিচ্ছি নিচেরটা হচ্ছে আমার 3x - 4y = 32 ট্যানজেন্ট, আর উপরেরটা হচ্ছে 3x + 4y = 24। সো এই নর্মাল কার উপর লম্ব হবে, ট্যানজেন্টের উপর লম্ব হবে, যেটা হচ্ছে সি পয়েন্টগামী। সো আমি এখানে একটা সি পয়েন্ট থেকে একটা লম্ব এঁকে দিলাম, ডান। এ হলো কোশ্চেনের জিনিসপাতি দেওয়া। আচ্ছা, আমি নর্মালি ইকুয়েশনটা লিখে দিই। এটা ইকুয়েশন হচ্ছে কত, 4x + 3y = 1, ডান। এ হলো জিনিসপাতি দেওয়া, আর সেন্টার কত দেওয়া জানি, আলফা কমা বিটা। সো আমার ছবি আঁকা কিন্তু ডান, কোশ্চেনে যা বলছে আমি এঁকে বলছি, আর রেডিয়াস তো দেওয়া নাই। আচ্ছা, এখন আমাকে বলো আমি প্রবলেমটা অ্যাপ্রোচ করবো কিভাবে। দেখো, তুমি একটা ছোট্ট জিনিস পড়ে আসছিলে ছোটবেলা থেকে, মানে ইন্টার থেকে, যে কেন্দ্র থেকে কোনো একটা স্পর্শকের উপর যদি লম্ব আঁকি, সেই লম্বের দৈর্ঘ্য কি হবে, অলওয়েজ ব্যাসার্ধের সমান হবে। সো এখানে আমার দুইটা স্পর্শক আছে, সো আমি কেন্দ্র থেকে দুইটা স্পর্শকের উপর যদি দুইটা লম্ব আঁকি, সেই দুইটা লম্বের দৈর্ঘ্য অবশ্যই ব্যাসার্ধের সমান হবে। তাহলে আমি বলতে পারি এই দূরত্বটুকু আর, আর এখান থেকে যদি আমি এটা লম্ব আঁকতাম, এই দূরত্বটুকু আর হতো, এটা বলা যায়। সো আমি এখন বলতে পারি আর ইকুয়ালস টু এই কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব, সেটা কত, 3 আলফা - 4 বিটা। এই সব কিছু এক সাইডে নিয়ে আসো, তাহলে হচ্ছে -32। সবকিছু এক সাইডে নিয়ে আসলাম, আর ভাগ করতে হবে √3² + 4², ডান। এই সি পয়েন্ট থেকে এই রেখার উপর লম্ব আঁকলাম, সেই লম্ব দূরত্ব আর এর সমান, এটা বের করলাম। ইকুয়ালস টু এই সি থেকে এই ট্যানজেন্টের উপর লম্ব আঁকলাম, সেই লম্বের দৈর্ঘ্যটা এখন বের করব। তাহলে কি আসবে, আলফা বিটা এই জায়গায় বসায় দাও, 3 আলফা + 4 বিটা -24 বাই হচ্ছে √3² + 4², ডান, এতটুকু। আচ্ছা, এখান থেকে দেখো তো
বোথ সাইড থেকে এটা আর এটা কেটে যাবে, কাটা যায়। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 3 আলফা মাইনাস 4 বিটা মাইনাস 32 ইকুয়ালস টু প্লাস মাইনাস 3 আলফা প্লাস 4 বিটা মাইনাস 24। বোথ সাইড থেকে মডুলাস উঠে দিলাম, প্লাস মাইনাস চলে আসে। তাহলে এখন দেখো আমি যদি জাস্ট প্লাস ভ্যালুগুলো নিয়ে ক্যালকুলেশন করি, 3 আলফা মাইনাস 4 বিটা মাইনাস 32 ইকুয়ালস টু 3 আলফা প্লাস 4 বিটা মাইনাস 24। সো এখান থেকে আলফা আর বিটা মাঝখানে একটা রিলেশন পাবো। দেখো মজার কথা হচ্ছে বোথ সাইড থেকে তোমার 3 আলফা কেটে যাবে, 3 আলফা বোথ সাইড থেকে কেটে যাবে। তাহলে দেখো তুমি এখান থেকে একটা কিসের মান পাবা বলো তো? তুমি এখান থেকে বিটার মান পাবা, এখান থেকে বিটার মান পাবা। সেটা কত? দেখো 8 বিটা ইকুয়ালস টু কত আসে? -32 প্লাস 24, তাই না? সব কিছু এক সাইডে নিয়ে আসো, তাহলে -8। তাহলে এখান থেকে বলা যায় বিটার ভ্যালু হচ্ছে -1, বিটার ভ্যালু -1। আচ্ছা, প্লাস ভ্যালু নিয়ে তুমি বিটার মান পাইলা। এবার আসো মাইনাস ভ্যালুটা নিয়ে কাজ করি। আমি নিচে লিখতেছি, মাইনাস নিয়ে কি পাই খেয়াল করো, 3 আলফা মাইনাস 4 বিটা মাইনাস 32, মাইনাস ভ্যালু সো মাইনাস দিয়ে গুণ করে দাও, -3 আলফা মাইনাস 4 বিটা প্লাস 24। তাহলে এখান থেকে দেখো তোমার -4 বিটা কেটে যাবে, তাহলে আলফাগুলো এক সাইডে নিয়ে আসো। 6 আলফা ইকুয়ালস টু 24 প্লাস 32, জাস্ট ক্যালকুলেশন 56। সো আলফার মান হচ্ছে 28/3, আলফার মান হচ্ছে 28/3। সো আমি একটা কেসের জন্য আলফা পাইলাম আর আরেকটা কেসের জন্য বিটা পাইলাম। সো আমার দুই কেসের জন্য বাকি যে জিনিসগুলো সেগুলো বের করে নেওয়া লাগবে। দেখো আরেকটা কেস চিন্তা করা যায়, যেহেতু আমার এই লাইনটা কি নর্মাল না, তার মানে হচ্ছে এই লাইনটা অবশ্যই তোমার এই সি পয়েন্ট দিয়ে যাবে। তাহলে আমি কি করতে পারি, এই লাইনের ইকুয়েশনকে সি পয়েন্ট দিয়ে সিদ্ধ করতে পারি। সো আমি সিদ্ধ করে ফেলি। তাহলে আলফা বিটা এই জায়গায় বসায় দেবো, 4 আলফা প্লাস 3 বিটা ইকুয়ালস টু 1। সো বিটার মান -1 হলে আলফা কত এটা বের করার চেষ্টা করি। সো বিটা যখন -1 তখন আলফা কত আসবে, -1 বসাতে, তাহলে -3, তাহলে 4, আলফার মান +1। ঠিক আছে, আমি জাস্ট বসে মানগুলো বের করলাম। এতটুকু তোমার বুঝতে পারা উচিত, যেহেতু তুমি অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস করতেছো, তোমার এতটুকু আইডিয়া অবশ্যই আছে কিভাবে বের করতে মান। সো আলফার মান আবার -28/3 নিজেকে বসে দিয়ে বিটার মান বের করো, -28/3 না, জাস্ট +28/3। সো এখান থেকে আমি বিটার মান বের করবো। সো কত আসে এটা, 1 - 4 × 28/3 -109/3। সো এটাকে কি দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে। সো বিটার মান আসবে -109/9। ঠিক আছে, ডান। আলফা পাইলা, বিটা পাইলা। এখন দেখো আলফার মান 2টা পাইছো, বিটার মানও 2টা পাইছো। এখন এই দুইটা কি সত্য? অবশ্যই সত্য নাও হতে পারে, আবার হতেও পারে। সো এটা আমাকে চেক আউট করতে হবে। সো চেক আউট করবো কিভাবে? চেক আউট করার জন্য কোশ্চেন একটা সুন্দর একটা কন্ডিশন দিছে, রেডিয়াসটা অবশ্যই 8 থেকে ছোট হবে। সো আমি রেডিয়াসগুলো বের করে দেখবো কোন কেসের জন্য কত আসে। সো আমি দেখো প্রথম কেসের জন্য রেডিয়াস আর বের করি, মানে যে কোনো একটা পিক করলে হবে, দুইটা একই কথা, ক্যালকুলেশন করে দুটো সেম আসবে। আচ্ছা, প্রথম কেসের জন্য দ্যাট মিনস আলফার মান 1, বিটার মান -1। এই কেসের জন্য দেখবো আমার রেডিয়াসটা কত আসে। তাহলে মানগুলো বসায় দাও এখানে, 3 × 1 -4 × -1 -32 বাই হচ্ছে 5 আসে। সো কাজ করলে কত আসে, 3 + 4 -32/5, রেডিয়াস 5 আসে। তার মানে এটা কি 8 থেকে ছোট, এটা আমার নেওয়া যাবে। সো এটা আমার নেওয়া যাবে, সো এটা আমি নিতে পারবো। সো আরেকটা আছে না, আলফা 28/3, বিটা -109/9। সো এটা তুমি কাজ করো এখন। সো সেকেন্ড কেস নেব হচ্ছে আলফা হচ্ছে 28/9 আর বিটা হচ্ছে -109/9। সো এইটা নিয়ে দেখি আর এর মান কত আসে। 3 আলফা -4 বিটা -32 বাই হচ্ছে 5। সো এটা একটু কাজ করো, কত আসে, 28/3 প্লাস 4 × 109/9। সো এখানে দেখবা আর এর মানটা 8 থেকে বড় আসবে, আর এর মানটা 8 থেকে বড় আসবে। এগুলো একটু ক্যালকুলেশন করবা, আর এর মানটা অবশ্যই কি হবে বলো তো, 8 থেকে বড় আসবে। এই আর এর মানটা দেখবা
8-এর থেকে বড় আসবে। সো যেহেতু এটা 8-এর থেকে বড় আসছে, সো এটা আমি নিতে পারবো না, কজ আমার কোশ্চেনে বলছে আর এর ভ্যালু অবশ্যই 8-এর থেকে ছোট হতে হবে। তাহলে আমার অ্যান্সার কত? 5, বি নম্বর অপশন। সো একদম সহজ ম্যাথ, খুব বেশি কঠিন না, একটু জাস্ট চিন্তা করতে হবে, ঠিক আছে? সো আজকের ভিডিও এই পর্যন্ত থাকতেছে। সো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।